ইফতারিতে প্রতিদিন ভাজা পোড়া খেতে খেতে বড্ড বোর হয়ে গেছি, তাই আজ বানিয়ে নিব এই লাশ অমলেটটি। আসসালামু আলাইকুম, আমি শিমু ব্লগস থেকে ফারজানা শিমু আপনাদের সাথে এই লাশ অমলেটের ফুল রেসিপিটা শেয়ার করব। তো আমার সঙ্গেই থাকুন। প্রথমেই বড় একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি, আর এখানে আমি 4টি ডিম ভেঙে নিব। আর ডিমগুলোকে 1 ঘন্টা আগে আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, যাতে আমার ডিমটা রুম টেম্পারেচারে চলে আসে। তো আপনারাও যখন কোনো ডেজার্ট আইটেম বানাবেন, অবশ্যই ডিমটাকে আগে থেকে বের করে রাখবেন ফ্রিজ থেকে। আমার ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাতে অ্যাড করব 1 কাপের একটু কম পরিমাণে চিনি। আর এটি দেওয়ার পরে তারপর আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে ভালো করে মিক্সড করে নিব। মিশ্রণটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে, যেন কোনো দানা না থেকে যায়। তো এটা একটু খেয়াল করে মিক্সড করতে হবে, ঠিক যেমন আমি করছি। আমার মিক্সড করা শেষ। এখন আমি একটা জার নিয়ে নিয়েছি, আর এখানে আমি পাউডার মিল্কটা অ্যাড করে দিব। এখানে আমি 4 টেবিল চামচ পাউডার মিল্ক নিব, আর সেই সাথে রুম টেম্পারেচারে থাকা পানি, এটা আমি অল্প একটু পানি অ্যাড করে দিয়ে আমি জাস্ট এটাকে মিক্সড করে নিব। আমি কাঁটা চামচ দিয়ে মিক্সড করে নিচ্ছি। আমার মিক্সড করা হয়ে গেছে। এখন আমি এটাতে দিব অল্প একটু পরিমাণে ভ্যানিলা এসেন্স। এটা দেওয়ার কারণ হচ্ছে ডিমের যে একটা বাজে গন্ধ থাকে ওটা চলে যাবে। যাদের ভ্যানিলা এসেন্সে প্রবলেম থাকে তারা এলাচের গুঁড়া দিতে পারেন, এতেও কোনো অসুবিধা নেই, তাতেও গন্ধটা চলে যাবে। তো যাই হোক, এখন আমি মিল্কটা এই মিশ্রণের সাথে অ্যাড করে দিব, দিয়ে এটাকে ভালো করে আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্সড করে নিব। এই লাশ অমলেটটি কিন্তু অনেক বেশি হেলদি, আর এটি যদি ফ্রিজে রেখে খান, কলিজা ঠান্ডা করার মতো একটি ডেজার্ট। এখন আমি কাচের এরকম ঢাকনাওয়ালা একটা বাটি নিয়েছি, আর এটাতে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এখন আমি ছোট একটি চালনি নেব, আর এটাতে আমি ফুল মিশ্রণটাকে ভালো করে চেলে নেব। কেননা অনেক বেশি লাম্পস থাকে, আর এই লাম্পসগুলো যদি আমার ডেজার্টে চলে যায় তাহলে আমার ডেজার্টের টেস্টটা বাজে হয়ে যাবে, দেখতেও বাজে হয়ে যাবে। দেখতেই তো পেলেন কতগুলো লাম্পস আটকা পড়ে গিয়েছে। তো যাই হোক, এখন আমি একটা বড় হাঁড়িতে আমি এরকম একটা স্ট্রেনার দিয়ে দেন আমি পানি গরম দিয়ে দিয়েছি। এখন এটার উপর আমি এটা বসিয়ে দিয়ে স্টিম করে নিব 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পরে চলে আসি। ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখি আমার ডেজার্টটা কতটুকু হয়েছে। মাশাআল্লাহ, দেখুন ফুললি কুক হয়ে গেছে। এখন এই ডেজার্টটাকে মোটামুটি ঠান্ডা করে ফ্রিজে রাখার 2 ঘন্টা পরের রেজাল্টটা দেখুন। এই তো মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, সেট হয়ে গেছে। কিন্তু আমি এই সাইডগুলোকে ভালো করে একটা চাকুর সাহায্যে ছাড়িয়ে নিব। কিন্তু এখানে একটা দুঃখের বিষয় হয়ে গেছে, সেটা হচ্ছে আমার মেয়ে এটা মোল্ড আউট করতে গিয়েছিল, যে সে এমন জোরে ঝাঁকি দিয়েছিল যে এটা ভেঙে চুরে শেষ। তারপর কি আর করা, অমনি কোনো রকম সেট করে আপনাদের সামনে সার্ভ করেছি। কেমন লেগেছে আমার এই শর্ট রেসিপিটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।